আজও তুই অফিসে রাখে চলে যাচ্ছিস? অপূর্ব, আর কতদিন তুই তোর বউয়ের খামখেয়ালি পড়ার সায় দিয়ে এই কাজটা করবি? না কে যাবি? আচ্ছা আচ্ছা, তুই কি জানিস না যে না কে গেলে সংসারের অকল্যাণ হয়, অমঙ্গল হয়? মা, তুমিও বোধহয় ভুলে গেছো যে আমি এসব বিশ্বাস করি না, আর এ নিয়ে আমি তোমার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। আমি যাচ্ছি। তাও আমি শুনলাম ডাক্তারবাবু নাকি বলেছেন যে তোমার বউকে আমরা নাকি যত্ন করে খাওয়া দাওয়া করাচ্ছি না, ওর খাওয়ার প্রতি আমরা খেয়াল রাখছি না। না, তা বলেননি। ডাক্তারবাবু বলেছেন শতরূপাকে একটু ভালো করে খাওয়া দাওয়া করতে, ব্যাস। কেন? ঝর্ণা তো ব্রেকফাস্ট রেডি করে ঘরেই দিয়ে এসেছিল, তাহলে না খেয়ে বেরোবার মানেটা কি? হ্যাঁ, ঝর্ণা পৌঁছে দিয়েছিল এবং আমিও শতরূপাকে বলেছিলাম খাওয়া দাওয়া করে নিতে, কিন্তু সামহাও ও এই বাড়ির খাবার খেতে ভরসা পাচ্ছে না। ভরসা রাখতে পারছে না? হ্যাঁ, কি এমন খাবার দেওয়া হয়েছিল যে ও খেতে ভরসা পাচ্ছে না? অপূর্ব, যে খাবারটা এই বাড়ির সবাই খেতে পাচ্ছে, ও কোন রাজার ঘর থেকে এসেছে যে ওই খেতে ভরসা পাচ্ছে না? মা, ওর সামহাও মনে হয়েছে যে ওকে যে প্রসাদী ডাবের জলটা খাওয়ানো হয়েছিল তারপর থেকেই ওর শরীরটা খারাপ। কি বললি? কি বলি তুই? ডাবের জল খেয়ে ও অসুস্থ হয়ে পড়েছে? এটা তুই বিশ্বাস করিস? মা, আমি বিশ্বাস করি বা না করি এটা খুব একটা বড় কথা নয়। শতরূপা বিশ্বাস করে না। মানে যে বিশ্বাস করে না তাকে জোর করে এসব খাওয়ানো মানেটা কি? তার মানে তুইও তোর বউয়ের তালে? আমার রান্নায় বউ মাছের কাঁটা মিশিয়ে দিয়ে এইভাবে সে এড়াতে চাইছে। আমি তো স্বপ্নেও ভাবিনি যে ও কোনোদিন আমাকে সন্দেহ করবে। ও সন্দেহ করেনি, ও জাস্ট বলেছে কথাটা। রান্নায় মাছের কাঁটা মেশানোর কথা আগে তো কখনো ওঠেনি, তো এখন কেন উঠলো? এই সামান্য কথাটুকুন বুঝতে তোর এত সময় লাগলো? তুই এখনো বুঝতে পারছিস না কি উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে? আরে মা, তুই কেন বুঝতে পারছো না? ও জাস্ট ক্যাজুয়ালি বলেছে। কিন্তু ইঙ্গিতটা বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তোদের যখন আমাকে নেই এত সন্দেহ, তখন বরং আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তোরা দুজনে থাক আর সুখে থাক। আশ্চর্য, তুমি গোটা ব্যাপারটা একটা ইগোর লড়াইতে নিয়ে যাও কেন শেষ পর্যন্ত? তুই ভালো করে জানিস অপূর্ব, যে গুরুদেব আমার কাছে ভগবান, আমার ঈশ্বর। তার কথাই আমার শেষ কথা। এত বড় অপবাদ যখন দিতে পারলি তোরা গুরুদেবকে, তখন আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই উচিত। তুমি কোথায় চলে যাবে? তোমার নিজের বাড়ি, নিজের ঘর ছেড়ে তুমি কোথায় যাবে? সে ভাবনা আমার, তোদের না ভাবলেও চলবে। মা, যেটা বলছো সেটা একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। অপূর্ব, বয়স আর অভিজ্ঞতা দুটোই আমার তোদের থেকে বেশি, তাই অযথা স্তোক বাক্য শোনাতে আসিস না। আমি নিজের পথ নিজেই বেছে নেব। আশা করি আমি চলে গেলে তোরা ভালো থাকবি। তোমাকে বোঝানো আমার সাধ্যের বাইরে। যা পারো করো, আমার দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। ডাবের জলের কথাটা উঠল কি করে? গুরুদেবের ওষুধের কথা মেয়েটা জানলো কি করে? আর অপূর্বকে কি সব বলে দিয়েছে? না 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 না, তা হতে পারে না, হতে পারে না। আর তাছাড়া অপূর্বর কথায় তো কিছু বোঝা গেল না। যাক, কিছুদিন বাইরে থেকে দেখি অপূর্বর মনে ধাক্কা লাগাতে পারি কিনা।
চিঠিটা যে এনেছে তাকে দেখেছেন? না, এটা বক্সে পড়েছিল। ইনফ্যাক্ট অনিতা এনে এটা আমার হাতে দেয়। আচ্ছা, ওই আপনি কি শিওর যে এই চিঠিটা পড়ি লিখেছেন? আমি পরীর হাতের লেখাই চিনি না, আমি কি করে এখনই বলবো যে এই চিঠিটা পরী লিখেছে? ও, তাও তো ঠিক কথা। আসলে স্যার, পরী চৌধুরী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে আমরা একটা স্টোরি করছি। তো আপনি যদি অনুমতি দেন তাহলে এই চিঠিটা ওই স্টোরিতে দেখাতে পারি। না 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 না, এখনই চিঠির প্রসঙ্গ আনবেন না। তাছাড়া পরে হয়তো দেখা যাবে যে চিঠিটা আদৌ পরী লেখেনি। স্যার, আমার কথা এখনো শেষ হয়নি, আমাকে শেষ করতে দিন। দেখুন, এটা খুব সেন্সিটিভ ইস্যু, কারণ যদি প্রমাণ হয় যে এটা আসল, তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বিরাট ধাক্কা লাগবে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই চিঠিটা যদি সত্যি সত্যি পরী চৌধুরী লিখে থাকেন, তাহলে দুর্যোধন তলাপাত্র অ্যারেস্ট হতে পারেন? নো কমেন্টস। যতক্ষণ না অবধি আমি এই চিঠি লেখা যাচাই করতে পারছি, ততক্ষণ অবধি আমি কোনো কমেন্ট করব না। আর তাছাড়া এটাও তো হতে পারে যে দুর্যোধন তলাপাত্রের কোনো পলিটিক্যাল শত্রু পরী নিখোঁজ হওয়ার ইস্যুটাকে নিয়ে দুর্যোধন তলাপাত্রকে হ্যারাস করছে। করতেই পারেন। সো আই রিকোয়েস্ট, চিঠির প্রসঙ্গটা এখন চেপে যাওয়াই ভালো। অ্যাজ ইউ উইশ। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এবাড়ির কোনো রান্না খেলে আমার শরীর খারাপ করে। মানে ঠিক বুঝলাম না। দেখো অপূর্ব, সেদিন যে ডাবের জলটা দেওয়া হয়েছিল সেটা খাবার পর থেকে আমার শরীরটা খারাপ করেছে। হ্যালো, হ্যাঁ অপূর্ব বলো। শরীর কেমন আছে? ঠিক আছে। তাছাড়া আমার কি এমন হয়েছে যে খবর নিতে হবে? এখন রাগ করে আছো? না না, রাগ করার অধিকার তো শুধু তোমাদের। তো কথা শুনে বোঝা যাচ্ছে রাগ করে আছো। শোনো না, আমি বলছি আমিও কিন্তু আজকে না খেয়ে চলে এসেছি। এক কাজ করি, চলো লাঞ্চ টাইমে তোমার অফিসে পৌঁছে যাচ্ছি, কাছে পিঠে কোথাও গিয়ে খেয়ে নেবো। কিরকম? না, আজকে আমি বেরোতে পারবো না, অফিসে একটু কাজের চাপ আছে। তুমি খেয়ে নিও, শুধু শুধু না খেয়ে বসে থাকবে কেন? আরে বাবা, তোমাদের অফিসে লাঞ্চ টাইম দেয় তো নাকি? হাফ অ্যান আওয়ারের বেশি লাগবে না, এরকম করছো কেন? শোনো, আমি যাবার আগে তোমাকে ফোনটা করে যাবো, কেমন? কি আশ্চর্য, তুমি কেন বুঝতে চাইছো না অপূর্ব যে আজকে হবে না? অন্য কোনো দিন। শোনো, খালি পেটে থাকলে এবং তার উপর আবার রাগ করে থাকলে শরীরটা বেশি খারাপ হয়। কেন কাজের মধ্যে আমাকে ইরিটেট করছো? আমি তো আমি রাখছি অপূর্ব, প্লিজ। হ্যালো, বড্ড রেগে আছে। একটা কাজ করলে হয়, একটা লাঞ্চ প্যাকেট নিয়ে ওর অফিসে পৌঁছে যাই যদি, তাহলে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। ম্যাডাম, আকাশ মুখার্জি? যদি সেই আকাশ হয়, পাঠিয়ে দিন।
মে আই কাম ইন? আকাশ, আমি ঠিক ধরেছি তুই? হ্যাঁ রে, কি খবর কি তোর? এতদিন পর হঠাৎ কোথায় উধাও হয়ে গেছিলি? শুনেছিলাম মুম্বাই। এই কি হলো তোর? এভাবে বসে পড়লি, শরীর খারাপ? জল খাবি? তোর কপালটাও ফাটলো, আমার কপালটাও পুড়লো, বড্ড কষ্ট পেলাম। আমার কপাল? আকাশ, তুই এতটুকু পাল্টালি না, সেই আগের মতো রয়ে গেলি। আচ্ছা তুই কি বলতো, হ্যাঁ বিয়ে করলি একটা খবর দিলি না? জানাবার সময় পাইনি রে। মানে এমন একটা অদ্ভুত পরিস্থিতিতে বিয়েটা আমায় করতে হলো, সেসব তোকে পরে বলবো। তোর কথা বলতো, বিয়ে করেছিস? না, সময় পাইনি। সময় পাসনি তুই? এটা আমায় বিশ্বাস করতে হবে আকাশ? না, কলেজ লাইফে তুই তো সবাইকে প্রপোজ করে বেড়াতিস। হ্যাঁ ওই তো ওই শর্মিলাকে 38 বার, রমাকে 25 বার, সুকৃতিকে 15 বার, আর তোকে একবার। তা এতবার প্রপোজ করেও কাউকে রাজি করাতে পারলি না? না, কেউ তো রাজি হলো না। শেষকালে ওই শক্তি চাটুর্যের কবিতাটাকে নিজের মতো করে নিলাম। মানে? ভেরি সিম্পল। শক্তি চাটুর্য লিখেছিল না যে যেতে পারি কিন্তু কেন যাব, ছেলের গালে আমি খাবো। আর আমি সেটা পাল্টে নিয়ে করলাম, বিয়ে করতে পারি কিন্তু কেন বিয়ে করব, সবার গালে চুমু খাও। সত্যি আকাশ, তুই এতটুকু বদলালি না? কলেজ থেকে একই রকম। না না, আমি 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 অনেক ভেবে দেখলাম যে ওই বিয়ে করলে না কিরকম একটু ওই স্বার্থপর হয়ে যায়। হ্যাঁ, ওই নিজের ঘর, নিজের সংসার, সব নিজের। আচ্ছা। আরে বাবা, আমি তো আর নিজের নই, আমি তো সবার, সারা বিশ্বে। হ্যাঁ, সেই তো। তোর সঙ্গে কথায় পেরে ওঠা তো মুশকিল। তা বলতো এবার আমাকে, এতদিন পরে হঠাৎ এখানে কি মনে করে, মানে কলকাতায়? না না, ওই মুম্বাই চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলাম নতুন চাকরি নিয়ে। নতুন চাকরি? তা নতুন চাকরিটা কোথায়? ওই তো ওই আরম্ভ এন্টারপ্রাইজ, কনসালটেন্ট, প্রজেক্ট অ্যান্ড হেড। ও, সে তো আমাদের কোম্পানি। তার মানে তুই এখানে জয়েন করেছিস? হ্যাঁ, মানে তো তাই দাঁড়ায়। এবারে আমার কি ঠেকা পড়েছে ভাইয়া যে অফিস টাইমে তোর সঙ্গে এসে আড্ডা মারবো। কি ভেবেছিলেন পরীকে গুম করলে খুব সুবিধা হবে? সুজিত বাবু ভাবলেন যে পরীকে যদি কিডন্যাপ করে তাহলে বাড়ির লোকজন খুব বিব্রত হয়ে যাবে এবং বাড়ির দলিল পেতে ওনার খুব সুবিধা হবে, তাই না? একদম ভুল ভেবেছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। পরীর কি হলো না হলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আক্রমণই আত্মরক্ষা শ্রেষ্ঠ উপায়, এই কথাটা তুমি যদি ভেবে থাকো যে তুমি একাই জানো, তাহলে খুব ভুল করেছো। আর তাছাড়া এতদিন তোমরা ছিলে কোথায়? হে, সুদীপ কাজের বাহানা এখানে ওখানে চলে গেল, আর তুমিও কোথায় কোথায় ঘুরে বেড়ালে। আজ এতদিন পর কেন যে এই চৌধুরী বাড়িতে ঢুকেছো, সেটা এবার আস্তে আস্তে বুঝতে পারছি। আপনারা তো কিছু না ভাবলেও চলবে। আপনি শুধু এটা মাথায় রেখে দিন যে এই বাড়ির ব্যাপারে 50% শেয়ার কিন্তু আমাদের আছে, ভুললে চলবে না তো সেটা। কাজে আপনি যতই বাড়ি বিক্রি করুন, যতই দানপত্র আপনার কাছে থাকুক, 50% শেয়ার হোল্ডার আমি আর সুদীপ। কাজে ভালো জানতো আমাদের বলে দিন পরীকে কোথায় লুকিয়ে রেখেছেন। বাজে কথা একদম বলবে না। তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমাদেরকে দায়ী করছো? আর তাছাড়া পরী কোথায় আছে সে ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। বাজে কথা না বলে কাজের কথা বলো তো, সেটা শুনবো। বাজে কথা আমি বলছি না, বাজে কথা আপনি বলছেন। এই ব্যাপারটা অত্যন্ত পরিষ্কার যে আদিত্য নারায়ণ চৌধুরীকে কিডন্যাপ করার পর যখন আপনারা বুঝতে পারলেন যে ওনার কাছে দলিল নেই, তখন আপনাদের নজর গিয়ে পড়লো পরীর ওপর। নিজেকে খুব চালাক ভাবো, তাই না তুমি? আমার এখনো মনে আছে যে আমার ল্যাজ ধরে যখন এই বাড়িতে ঢুকেছিলে, তখন তোমরা বলেছিলে যে পরী তোমাদের প্রধান শত্রু। আপনার মতো খেলোয়াড় হয় না, সত্যি নেই বললেই চলে। বান্টির কিডন্যাপ হওয়া থেকে শুরু করে আজ পরীর নিরুদ্দেশ হওয়া অবধি প্রতিটা ব্যাপারে আপনি আমাকে জড়াতে চেয়েছেন, বাড়ি আপনি পারেননি। এইবার আমি শিওর যে পরীকে তোমরাই সরিয়েছো। আসলে তুমি ভীষণ বুদ্ধি ধরো তো, তাই তুমি সুদীপকে আগে ভাগে কোথাও পাঠিয়ে দিয়েছো, তারপর নিজে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। আর তাছাড়া সুজিত তো আমাকে স্পষ্টই বলে দিয়েছে যে পরীকে সরিয়েছে সুদীপ। বাবা, পতিব্রতা স্ত্রী সুজিত বাবু বললেন আর আপনি বিশ্বাস করে নিলেন। ওয়ান্ডারফুল। হ্যাঁ, নিলাম, কারণ শত্রুকে জব্দ করার এর থেকে ভালো সময় আমি আর পাবো না।
তোমরা ভীষণ চালাক তো, তাই খুব ভালো করেই জানো যে পরীর কিছু হলে মন্ত্রীই দায়ী হবে, তাই ভেবেচিন্তেই কাজটা করেছো। আপনাকে দেখে আমার দয়া হয় সত্যি। কত সহজেই আপনি কনক্লুশন ড্র করে ফেলেন না, আর একটাও ঠিক হয় না। হাউ স্যাড। কথার মার প্যাচে আমাকে ভুলিও না বিশাখা। সুজিত যখন বলেছে তখন আমি নিশ্চিত যে কাজটা তোমরাই করেছো। আর তোমরা যদি ভেবে থাকো যে পরীকে কবজা করে তোমরা এই বাড়িতে দখল করবে, তাহলে খুব ভুল ভেবেছো। কারণ দানপত্রটা আমার নামে, সেটা আদিত্যনারায়ণ চৌধুরী কখনো অস্বীকার করবেন না। আপনিও একটা কথা জেনে রাখুন, পরীকে নিজেদের আওতায় নিয়ে গিয়ে যদি আপনারা ভেবে থাকেন যে এই বাড়ি আপনাদের দখলে হবে, একদম ভুল ভেবেছেন। আপনিও জানেন, আমিও জানি যে দলিল আদিত্যনারায়ণ চৌধুরীর কাছে নেই, আছে পরীর কাছে। কাজী একবার যদি পরীকে খুঁজে পাওয়া যায়, তারপর কিন্তু আপনার কাছে দানপত্র থাকুক, যা ইচ্ছে থাকুক, আপনি কিচ্ছু করতে পারবেন না। বাড়ি আমার আর সুদীপের দখলে হয়ে যাবে এবং সেটা বিক্রি করব আমরা, এবং পরীকে আমি খুঁজে বার করবই। এটা আমার চ্যালেঞ্জ।